সাকিবের নাম নেই ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে, কিন্তু কেন? ধারাবাহিকতা ধরে রেখে এ সপ্তাহে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। ব্যতিক্রম কিছু না ঘটলে বা বড় কোনো টুর্নামেন্ট চলমান না চললে প্রতি বুধবারই দল ও খেলোয়াড়দের র্যাঙ্কিং হালনাগাদ করে থাকেন আইসিসি। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার মতো র্যাঙ্কিংয়ে ধারাবাহিকতা ছিল সাকিব আল হাসানেরও। আলাদাভাবে ব্যাটিং বোলিংয়ে যাই থাকুক, সপ্তাহ শেষে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকতো বাংলাদেশের তারকা ক্রিকেটারের নাম। তাও 2-4 সপ্তাহ বা 4-6 মাস নয়, বছরের পর বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানটা ছিল সাকিবের জন্য বরাদ্দ। তবে সেই দিন এখন অতীত, তা এতটাই যে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নামই নেই সাকিব আল হাসানের। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলে টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব। পরবর্তীতে বাস্তবতা সেটা না হলেও টেস্ট র্যাঙ্কিংয়ে সাকিবের নাম ঠিকই আছে, তবে ওয়ানডে টি-টোয়েন্টিতে সাকিব নেই। অলরাউন্ডার হিসেবে দীর্ঘদিন শীর্ষে ছিলেন এই দুই সংস্করণেই। সাধারণত একজন খেলোয়াড়ের নাম র্যাঙ্কিংকে প্রকাশ করে কয়েকটি মানদণ্ড বিবেচনায়। যে মানদণ্ডের পুরো কাজটাই হয় অ্যালগোরিদমের ভিত্তিতে, মানুষের হস্তক্ষেপ ছাড়াই। র্যাঙ্কিংয়ে ফুটে ওঠে একজন খেলোয়াড় সমসাময়িক অন্যদের তুলনায় কোথায় অবস্থান করছেন। 1 নম্বরে থাকা মানে সবার চেয়ে ভালো। এই 1 নম্বর বা 100 নম্বর নির্ণয়ের অনুসরণ করা হয় কিছু সুনির্দিষ্ট নিয়মে। শুধু ব্যাট হাতে কত রান বা বল হাতে উইকেট নয়, বিবেচনায় নেওয়া হয় ওই রান বা উইকেট ম্যাচের কোন পরিস্থিতিতে এসেছে আর প্রতিপক্ষ দলের শক্তিমাত্রা কেমন ছিল। একজন ক্রিকেটার পারফরমেন্স দিয়ে যেমন র্যাঙ্কিং তালিকায় প্রবেশ করে শীর্ষে উঠে যেতে পারেন, আবার খারাপ খেলার কারণে পেছাতে পেছাতে তলানিতেও চলে যেতে পারেন। কিন্তু সাকিবের নাম তো ওয়ানডে টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ের কোথাও নেই, বোঝাই যাচ্ছে বাদ পড়ে গেছেন তিনি। বরং 2020 থেকে 2023 পর্যন্ত টানা 4 বার বছর শেষের ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিলেন সাকিব আল হাসান। 50 ওভার ক্রিকেটে 2009, 2010, 2011, 2012 এবং 2013 সালেও বছর শেষে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল তার নাম। মাঝখানে 2014 বাদ দিয়ে পরে সে ধারাবাহিকতা দেখা গেছে 2015 ও 2016 সালেও। সব মিলিয়ে 1.5 যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ানডেতে 11 বারের শীর্ষ অলরাউন্ডার হিসেবে বছর শেষ করেছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতেও দাপটের ছবিটাও কাছাকাছি। 2014, 2015, 2017 পর 2022 ও 2023 সাল শেষ করেছেন 1 নম্বর অলরাউন্ডার হিসেবে। এই র্যাঙ্কিংয়ের রাজত্বের মধ্যেই 2015 সালের জানুয়ারিতে ক্রিকেট ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি 3 সংস্করণে শীর্ষ অলরাউন্ডার রেকর্ড করেন সাকিব আল হাসান। রান ও উইকেট সংখ্যা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার এখন শুধু টেস্টের র্যাঙ্কিংয়ে আছেন, যে সংস্করণে সর্বশেষ খেলেছেন সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। সেই টেস্টের পর বাংলাদেশ দল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন টেস্ট, আর সর্বশেষ এই ম্যাচে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে ওয়ানডে সিরিজ। এসবের কোনোটিতেই ছিলেন না সাকিব আল হাসান। তাহলে টেস্ট র্যাঙ্কিংয়ে না থাকলেও ওয়ানডে টি-টোয়েন্টিতে সাকিব কেন নেই, প্রশ্ন থেকেই গেল। র্যাঙ্কিং থেকে বাদ পড়ার বড় কারণগুলো একটি অবসর গ্রহণ। সেপ্টেম্বরে কানপুর টেস্টের আগেই সংবাদ সম্মেলন করে সাকিব বলেছিলেন, জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই সংস্করণে শেষ ম্যাচটি খেলেই ফেলেছেন তিনি। 20 ওভারের ম্যাচের আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে আর দেখছেন না বলাই সেটি আদরে অবসরের ঘোষণা হয়ে গেছে। আর অবসর নেওয়াতেই টি-টোয়েন্টি র্যাঙ্কিং থেকে সাকিবের নাম কাটা পড়েছে। তবে সাকিব কেন ওয়ানডে থেকে অবসর নেননি? বলেছিলেন 2025 চ্যাম্পিয়ন ট্রফি খেলে 50 ওভার ক্রিকেট থেকে বিদায় নেবেন। তাহলে এই সংস্করণে র্যাঙ্কিংয়ে কেন নেই? এখানে আছে তৃতীয় কারণ। দীর্ঘদিনের অনুপস্থিতি র্যাঙ্কিংয়ের মূল মন্ত্রই হচ্ছে বর্তমানের ফুটিয়ে তোলা। একজন খেলোয়াড়ের পুরানো পারফরমেন্সের চেয়ে নতুন পারফরমেন্সকে বেশি বিবেচনা নেওয়া হয়। টেস্টের বেলায় র্যাঙ্কিংয়ের জন্য 12-15 মাস সময় বিবেচনা হয়। ওয়ানডে ও টি-টোয়েন্টির ক্ষেত্রে এটি 9 থেকে 12 মাস, এর বেশি সময় কেউ না খেলে র্যাঙ্কিং থেকে নাম সরিয়ে ফেলা হয়। ওয়ানডেতে সাকিবের নাম কাটা পড়েছে এখানেই। এই সংস্করণে তিনি সর্বশেষ খেলেছেন 2023 সালের 6 নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে। 1 বছর পেরিয়ে যাওয়ার সাকিবের নামটা তাই র্যাঙ্কিংয়ে নেই, যদিও সর্বশেষ ওয়ানডে খেলার সময় তার নাম ছিল 1 নম্বরেই।